এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার সৃষ্টি শুরু করবেন। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে পুনরায় আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করবেন, নতুন করে সৃষ্টি শুরু করবেন। প্রথমে আসমান সৃষ্টি করবেন, জমিন সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন। এরপর মানুষের মেরুদণ্ডের হাড় প্রথমে সৃষ্টি করবেন। মেরুদণ্ডের হাড় সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়ের সাথে মাংসপিণ্ড, রক্ত, বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ঢুকায়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জোরে ফুৎকার মারো। জোরে ফুৎকার মারবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মর্যাদার শপথ, কোন রূহ তার দেহের মধ্যে প্রবেশ করতে আজকে ভুল করবে না। সব রূহগুলো শরীরে প্রবেশ করবে। বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় এতগুলো ছিদ্র থাকবে। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের একটা রূহ আছে, ঠিক না? বলে রূহুর সংখ্যার পরিমাণ যত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সিংহার ছিদ্রগুলো থাকবে ওই পরিমাণ। তাহলে সিংহা কত বড় হবে? সিংহা কত বড় হবে? বলে যত মানুষ রয়েছে, যত মানুষের রূহ রয়েছে, রূহুর সংখ্যা পরিমাণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ছিদ্র থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই রূহগুলো পাখি যেমনি ভাবে তাদের নিড়ে যায়, বাসার মধ্যে যায়, পঙ্গপালের মতো ওই রূহগুলো নিজ নিজ শরীরের মধ্যে প্রবেশ করবে।